হ্যালো গাইস, আজকে সবার সামনে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব একটি ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম সাকা। এই মুভিটিতে একটি কাপলকে দেখানো হয়েছিল এবং এই কাপলদের দুটো বাচ্চা ছিল। একটি বাচ্চা অস্বাভাবিকভাবে মারা যায় এবং অপর বাচ্চাটি অস্বাভাবিক আচরণ করে, যার কখনো একজন স্বাভাবিক সুস্থ মানুষের আচরণ হতে পারে না। কেন ওই কাপলদের দুই বাচ্চার সাথে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা জানতে পুরো ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে। তো সকল হরর লাভারদের স্বাগতম প্রতি সপ্তাহের মতো আরো নতুন একটি ভিডিওতে। আর যাদের হার্ট দুর্বল তারা এখানে স্কিপ করতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মুভির শুরুতে আমরা মেরিনাকে দেখতে পাই এবং মেরিনার হাজবেন্ডকে দেখতে পাই। মেরিনা এবং মেরিনার হাজবেন্ড আজকে খুব খুশি, কারণ মেরিনার বাচ্চা হওয়ার ডেট আছে। তো মেরিনা যখন ব্যথা শুরু হয়ে যায় তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর তার দুটো জমজ বাচ্চা, কিন্তু দুর্ভাগ্যবশত একটি বাচ্চা মারা যায় এবং আরেকটি বেঁচে যায়। যে বাচ্চাটি বেঁচে যায় সে বাচ্চাটি নিয়ে মেরিনাটা খুব খুশি ছিল, কিন্তু যেটি মারা যায় তার জন্য দুঃখ প্রকাশ করে। বেঁচে যাওয়া বাচ্চাটির নাম মেরিনারা রেখেছিল ফোলা, এবং যে বাচ্চাটি মরে গিয়েছে তার জন্য তার হাজব্যান্ড তাকে সান্ত্বনা দেয়, বলে যে আমরা একটি বাচ্চা পেয়েছি তাই অনেক, তাছাড়া তোমার আরো বয়স আছে, আরো বাচ্চা হবে ইনশাল্লাহ। সেখানে নার্স চলে আসে এবং বলে কোনো বাচ্চা যদি ভূমিষ্ঠ হবার সময় মারা যায় তবে তার আত্মা ওই বাড়িতে যায়, এমন অদ্ভুত কথা বলে নার্স চলে যায়। যাই হোক, একদিন তারপর আমরা টাইমটা কিছুটা সময় পরবর্তীতে দেখতে পাই, যেখানে ফোলা এখন একটু বড় হয়ে গিয়েছে, তার বয়স 4-5 বছর। ফোলার জন্য মেরিনা 5 বছর হওয়ার ফুর্তিতে বার্থডে কেক নিয়ে এসেছে, কিন্তু ফোলা লাগানোর দৃষ্টিতে থাকার কারণে কেন জানি ক্যান্ডেল গুলো নিভে যায় এবং তারা এদিনে একটু আপসেট হয় এবং এদিনে তারা কথা বলতে থাকে যে ক্যান্ডেলটি কেন নিভে গেল। তখন তার হাজবেন্ড তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে আমরা বেডরুমে দেখতে পাই যে মেয়েনা যখন ঘুমিয়েছিল একটি বাচ্চা তার কম্বলের উপর উঠে দুষ্টুমি করছে, আর সে কিছু একটা অদ্ভুত অপ্রীতিকর জিনিস দেখতে পায় এবং এই কারণে তার ঘুম ভেঙে যায়। তার হাজবেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর তারা দুজনেই অদ্ভুত শব্দ শুনতে পায় এবং তারা ফোলার রুমে চলে আসে। একটি বাচ্চা মেয়েকে একা রুমে রাখার কি দরকার। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখানকার জানালা এবং দরজা খোলা ছিল, তারা সেগুলো বন্ধ করে, কিন্তু পরবর্তীতে আবার এগুলো এটি তারা একটু চিন্তায় পড়ে যায়, এমন তার কারণ হয়। তো তারপর আর কি তারা এবার তার মেয়ের সাথেই ঘুমিয়ে যায়, কিন্তু তাদের মেয়ে থেকে উঠে কোথায় যেন হাঁটতে থাকে। মেরিনা কিন্তু এতে বুঝতে পারে। মেরিনা তাকে খুঁজতে খুঁজতে একটি বাথরুমে পেয়ে যায়, যেখানে সে অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আসছে। সে ফোরাকে বলে কি হয়েছে, সে বলে যা আমি বাথরুমে যাব। তারপর বাথরুমে তার পরিষ্কারের জন্য টিস্যু না পাওয়ায় টিস্যু আনতে সে যখনই চলে যায় বাথরুমের দরজা বন্ধ হয়ে যায়। তো পরবর্তীতে সে দরজা খোলা অনেক চেষ্টা করে, কিন্তু দরজা খোলার নামই নিচ্ছে। হঠাৎ করে দরজাটা খুলে যায় এবং ফোলা আয়নার দিকে তাকাতে পারে। সে আয়নার দিকে এক বিভৎস চেহারার জিনিস দেখতে পায়, এক রক্ত মাখা একটি রেখা দেখতে পায়, যার অর্থ সবাই মরে যাবে। তার হাজবেন্ডও সেখানে চলে আসে তাদের চেঁচামেচি শুনে, কিন্তু এদিনে তেমন মাথা কামাতে পারবে। পরের দিন সকালে একটি কাজের মেয়েকে আমরা দেখতে পাই,
যে কিনা ফোলাকে কথা বলতে শুনে একা একা। এটি দেখে সে খুব বিব্রত হয় এবং এই ঘটনা সে তার মাকে জানিয়ে দেয়, কারণ এটি স্বাভাবিক ঘটনা। তো তার মা একজন সাইকোয়ার্টিস্টের সাথে মেরিনা তার বাচ্চা সম্পর্কে তখন সাইকোয়ার্টিস্ট বলে, আপনি এই বিষয়ে চিন্তা করবেন না, এমন হতেই পারে, কিন্তু আমরা যদি একটু পেশার যত্ন নেই এবং কেয়ার করি তাহলে ধীরে ধীরে আপনার বাচ্চা ফোরা সুস্থ হয়ে যাবে। তারপরও মেরিনার মুখ থেকে ডিপ্রেশন যাচ্ছে না, তার হাজবেন্ডও তাকে সান্ত্বনা দেয়। তারপর ডাক্তার বলে, আপনি তাকে একটি সামার ভ্যাকেশনে নিয়ে চলুন, এতে হয়তো তার মন ভালো হয়ে যাবে, বললে ব্রেনের জন্য খুবই ভালো, বুঝেছেন? তো পরবর্তীতে আমরা মেরিনাকে দেখতে পাই, সে বাসায় চলে আসে। সেখানে পার্টিগুলো অদ্ভুতভাবে চলছিল এবং একটি মেয়ের আত্মা তার সামনে চলে আসে। তাকে দেখে তো মেরিনা দৌড় লাগায়, কিন্তু আত্মাটি তার পিছে ছাড়ে দেয়। আত্মা কিংবা কারেন্সি সেটি বলতে পারে। তারপর তার পা ধরে রাখে এবং তার হাজবেন্ড তার চিৎকার চেঁচামেচি শুনে সেখানে চলে আসে, কিন্তু তেমন কিছুই পাই নাই যা মেরিনা বলে, এবং মেরিনার এইসব কথা তার হাজবেন্ড বিন্দুমাত্র পাল্টায় না। পরবর্তীতে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই, কাজের মেয়েটি, যেটি ফোরার সামনে চলে আসে এবং ফোরাকে অদ্ভুতভাবে খুলতে দেখে তাকে চুপচাপ রুমে নিয়ে আসে। তো পরবর্তীতে ইলেকট্রিসিটি চলে যাওয়ায় রুম অন্তত অন্ধকার হয়ে যায় এবং সেইখানে ওই কাজের মেয়েটি তার দিকে অ্যাটাক করে বসে। তার চোখ একদম লাল ছিল, যা দেখেই বোঝা যাচ্ছিল যে সে এখন পজেস্ট হয়ে আছে, কোনো অশুভ শক্তি তাকে পজেস্ট করে দিয়েছে, যাকে কোনো জিন কিংবা আরেক জাতির কিছু। পরবর্তীতে আমরা তার হাজবেন্ডকে দেখতে পাই, যে কিনা ইলেকট্রিসিটির লাইন ঠিক আছে কিনা চেক করতে গিয়েছিল এবং সেইখানে তার ওয়াইফকে পড়ে থাকতে দেখে তাকে জাগিয়ে তোলে। সেখানে তার ওয়াইফ মেরিনা তাকে কমপ্লেন করে যে ওই মেয়েটি আমাদের মেরে ফেলার চেষ্টা করছে। তার হাজবেন্ড বলে, এটা অসম্ভব, কারণ সে তো মারা গেছে। এইটা শুনে তো মেরিনা আকাশ থেকে পড়ে, সে তাহলে মারা গিয়েছে, তাহলে তার সাথে কে ছিল? তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে মেরিনার সাইকোয়ার্টিস্টের কথা মতো ভ্যাকেশনে গেছে একটি জায়গায় ঘুরতে, যেন তার বাচ্চার পেন ভালো হয়। তো অন্যদিকে আমরা দেখতে পাই যে মেরিনার বোনের সাথে তার হাজবেন্ড কথা বলছে এবং তাকে এখানে আসার জন্য বলে, এবং আমরা দেখতে পাই যে তারা সেখানে খুব ভালোভাবে জার্নি উপভোগ করছে। তো হঠাৎ করে তারা তাদের মেয়েকে খুঁজে পায় না, মেয়েটা কোথায় চলে গেল এটি নিয়ে তারা খুব সংশয়। হঠাৎ করে মেয়েকেও খুঁজে পায় এবং মেরিনার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ডকে সাথে দেখা হয়ে যায় মেরিনা হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ডের নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার সাথে অনেকদিন পর তাদের কথা হয়, যদিও তার এক্স গার্লফ্রেন্ড সম্পর্কে মেরিনা আগে থেকে জানতো, কিন্তু তেমন কোনো আপত্তি। তো সে এসেছে তার এই বাচ্চাকে দেখতে এবং তার সাথে টাইম স্পেন্ড করতে। সে নিজে থেকে জার্নি করতে এসেছে, তাই তার বাচ্চাকে দেখে তার বাচ্চার সাথে কথা বলতে শুরু। তো প্রিয়াঙ্কার সাথে তাদের বাচ্চাদের কেমিস্ট্রি খুব ভালোভাবে এটি দেখে তারা খুব খুশি হয়ে যায়, কারণ ফোলা খুব কম হাসে। এতদিন পরে হঠাৎ করে আবার ফোলা কথা বলতে শুরু, একের পর এক চমক আর টুরিস্টের তারা পেয়েই যাচ্ছে। ফোলা এতদিন কিন্তু কথা বলতে পারত, সে কিন্তু বোবা ছিল। তো যাই হোক, এখন মেরিনার কাছে প্রিয়াঙ্কা গড গিফটেড, এ নিয়ে তারা খুব খুশি। সে এবং তার হাজবেন্ড প্রিয়াঙ্কার সম্পর্কে কথা বলছে যে এখন তাদের মেয়ে খুবই হাসি খুশি।
তো এখানে আমরা প্রিয়াঙ্কার সাথে মেনা হাজবেন্ডের বিয়ে না হওয়ার কারণ জানতে পাই, কারণ তার পরিবারের সাথে এই ব্যাপারে প্রিয়াঙ্কাদের পরিবারের একটি অমিল দেখা গিয়েছে। তো যাই হোক, আজকে হঠাৎ করে তাদের মেয়ে মেনা হাজবেন্ডকে বাবা বলে রেখেছে। এই খুশিতে তারা আনন্দ ফুর্তি করতে থাকে। সবচেয়ে বেশি খুশি তার বাবা। অন্যদিকে আমরা দেখতে পাই মেরিনা সামনে সেই আত্মাটি আবারও চলে আসছে। মেরিনা খুব চিৎকার চেঁচামেচি করে এবং সেখানে তার হাজবেন্ড চলে আসে এবং সে তাকে সান্ত্বনা দেয়। তো সিনটা সেখান থেকে শিফট হয়। পরের দিন আমরা দেখতে পাই যে প্রিয়াঙ্কা, মেরিনা এবং মেনা হাজবেন্ড একসাথে কথা বলছিল। হঠাৎ করে মেরিনা যখন একটু দূরে যায়, তখনই প্রিয়াঙ্কা তার হাজবেন্ডকে বলে যে আমি তোমাকে খুব মিস করছি। তখন সে বলে, দেখো তুমি এগুলো পুড়ে যাও, আমার থেকে ভালো হাজবেন্ড। তো হঠাৎ করে সেখানে মেরিনার বোন চলে আসে। মেরিনা তো তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। মেরিনার বোনকে তার হাজবেন্ড আরো আগে আসতে বলেছিল, কিছুদিন পরে আসে। তো পরবর্তীতে সে যখন দরজা খুলতে যায়, তখনই একটি আওয়াজ শুনে এবং পরবর্তীতে সে ফোরাকে চুপি মেরে তাকে দেখতে দেয়, কিন্তু সেটা ভয় পেয়ে যায়। তো আমরা আরো দেখতে পাই যে মেরিনা সেখানে চলে আসে এবং তাকে বলে কি হয়েছে, এবং সে বলে তেমন কিছু। তারপর আমরা দেখতে পাই যে মেরিনা বোন প্রিয়াঙ্কাদের রুমে চলে এসেছে। তো প্রিয়াঙ্কাকে সে অদ্ভুত ভাবে দেখে তার গাল উঠে যায় এবং তার দিকে তাকায়। তাকে এখন সম্পূর্ণ কারেন্ট চিনের মতো লাগছে। এটি দেখে তো মেরিনার বোন চেঁচিয়ে উঠে এবং মেরিনাকে ডাকতে দেয়। মেরিনাও প্রথমে বিশ্বাস করে এবং সেখানে দৌড়ে যায়, কিন্তু পরে গিয়ে দেখে কোথায়, সে তো স্বাভাবিক। যাই হোক, মেরিনার বোন মেরিনাকে খুব বিশ্বাস করানোর চেষ্টা করে, কিন্তু মেরিনা মোটেও বিশ্বাস করে না। প্রিয়াঙ্কাকে দেখতে একদম স্বাভাবিক লাগছে। তো পরবর্তীতে আমরা মেরিনার হাজবেন্ডকে দেখতে পাই একটি পেপার পড়ছে। এই পেপারটিতে ব্যাক ম্যাজিক সম্বন্ধে লেখা আছে। এই বিশেষ ব্যাক ম্যাজিকটি করতে এমন একটি বাচ্চার আগে যে বাচ্চাটি জন্মের সময় মারা যায় এবং যে ব্যক্তিটি করবে তাকেও মরে যেতে হবে শয়তানের কাছে জীবন বিসর্জন। এতে তাদের কারেন্ট জিনগুলো তাদের হয়ে প্রতিশোধ নেবে 5 বছর পর। এটি শুনে তো সে প্রিয়াঙ্কাকে সন্দেহ করে। প্রিয়াঙ্কা এমন ম্যাজিক করে নাই, কারণ তার ওয়াইফ মাঝে মাঝে অস্বাভাবিক জিনিস সম্পর্কে তাকে অবহিত। তো সে তার মেয়ে যে কিনা মারা গিয়েছিল, প্রথমে তার কবর দেখতে চায়। তার কবরের টাকে তো পাই না। সে বুঝতে পারে ব্যাক ম্যাজিক করা হয়েছে। সে মেরিনাকে ফোন দেয়, মেরিনার ফোন বাজে না। তারপর মেরিনা বোন হঠাৎ করে সেই রুম থেকে বের হয়ে যায়। সে আজ ফোলার আওয়াজ শুনতে পাচ্ছে। সে সব ভিডিও ফোলাকে সে দেখতে পায় প্রিয়াঙ্কার সাথে। প্রিয়াঙ্কাকে দেখতে সম্পূর্ণ এক হিংস্র কারেন্ট জিনের মতো লাগছিল। তখনই সে ফোন বেজে উঠে। এখন তো কারেন্ট জিন তাকে ছাড়বে না। আসলে মেরিনা হাজবেন্ড প্রিয়াঙ্কা সামনে তার বোনকে ফোন দিয়েছে। এখন তো প্রিয়াঙ্কা মেরিনার বোনকে অ্যাটাক করা শুরু করে। সে অনেক চেষ্টা করে, কিন্তু কারেন্ট জিন তাকে আর বাঁচতে দেবে না, কারণ তার কাছে প্রমাণ আছে। তো পরবর্তীতে মেরিনার ঘুম ভেঙে যায়। মেরিনার বোন কিন্তু এতক্ষণে মারা গিয়েছে। সে ফোড়া চোখ লাল দেখতে, সেটি দেখে একটু ভয় পেয়েছে। তারপর সে দেখে ফোড়া পদেষ্ট হয়ে গেছে এবং তারপর চাপিয়ে পড়েছে। তারপর সে কোনোভাবে সেখান থেকে বেঁচে চলে আসে, কারণ ফোড়ার উপর যেই বল করুক না কেন, সে তো একটা বাচ্চা, তাই তেমন একটা ক্ষতি করতে পারে নাই। তারপর সে তাকে বারবার ফেরে চলে আসতে থাকে। তারপর দেখে তার বোন সেখানে মারা গেছে এবং প্রিয়াঙ্কা জুড়ে আসে এবং প্রিয়াঙ্কাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে, কারণ এটি প্রিয়াঙ্কার কারেন্ট জিন। সে তাকে অ্যাটাক করে।
সে পালাবার অনেক চেষ্টা করে। সে একটি তলোয়ার নিয়ে প্রিয়াঙ্কা কারেনজিতের মুখে হিংস্রভাবে আঘাত করে। প্রিয়াঙ্কা কারেনজিতের মুখ ছিঁড়ে যায় এই আঘাতের কারণে, কিন্তু তাতে কোনো লাভ হয়, কারণ কারেনজিতের মুখ আবার রয়ে গেছে। কারণ তলোয়ার দিয়ে কারেনজিতকে মারা অসম্ভব। তারপর কারেনজিতটি তার গলা চেপে ধরে এবং সেখানে প্রিয়াঙ্কার হাজবেন্ড চলে আসে এবং তাকে লোহার রড দিয়ে মারে এবং মেরে আহত করে এবং তার থেকে পালিয়ে তারা পালাতে থাকে। তো পরবর্তীতে প্রিয়াঙ্কা তাদের বলে, অর্থাৎ প্রিয়াঙ্কা কারেনজিত, যে তোমাদের বাচ্চাকে দিয়ে প্রিয়াঙ্কা কালো জাদু করেছে এবং তারই প্রতিশোধ স্বরূপ আমি চলে এসেছি। যে কিনা প্রিয়াঙ্কার এই প্রতিচ্ছবি, অর্থাৎ সে নিজেকে বলতে থাকে এবার আমি তোমাদের ছাড়ব না, আমি কালো জাদু করেছি, অর্থাৎ প্রিয়াঙ্কা কারেনজিত বলে। পরবর্তীতে আমরা ফোলাকে দেখতে পাই এবং প্রিয়াঙ্কা কারেনজিতের মুখ থেকে তারা এটিও জানে যে ফোলা আসলে একটি শয়তানের বাচ্চা। তাদের 2 নম্বর মেয়েটিকে নার্সরুমে বদলে দেওয়া হচ্ছে। তো ফোলা গাড়িতে উঠে তাদের মারতে শুরু করে। প্রথমত তার বাবা নিজের মেয়ে হিসেবে ভাবতে থাকে, তাই তেমন কিছু একটা করতে পারে। পরবর্তীতে গাড়ি থেকে তার কোনো রকম বেঁচে যায়, রক্তক্ষরণ হয় তাদের মাথা থেকে। সেখানে মেয়েরার বোন আসে, কিন্তু মেয়েরার বোনও তো মারা গেছে। সে বলে এটি আমার নয়, এটিও শয়তান কারেনজিত। পরবর্তীতে সেখানে আমরা প্রিয়াঙ্কাকে দেখতে পাই, যেখানে সে কালো জাদুর মাধ্যমে এসেছে প্রিয়াঙ্কার কারেনজিতটা। সেখানে তখন আগুন চালিয়ে দেওয়া হয়, কারণ বডিটা যদি পুড়িয়ে দেওয়া হয় বডির ভিতরে থাকে জিনটিও মারা যাবে। সেখানে পরবর্তীতে দেখা যায় যে বডির ভিতর থেকে কোনোভাবে জিনটি বের হয়ে মেরিনার উপর চড়ে ওঠে এবং এবার মেরিনা তার হাজবেন্ডকে অ্যাটাক করা শুরু এবং উড়ে এসে তাকে অ্যাটাক করতে থাকে। সে পালাতেই থাকে, কিন্তু কোনো লাভ হয় না। মেরিনা হাজবেন্ডকে সে ছুরি ঢুকিয়ে দেয়, তারপর সে একটি কিক মেরে তাকে দূরে ছুড়ে দেয়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই সে একটি মেশিন নিয়ে আসে, কাটিং মেশিন, যেটি দিয়ে সে তার হাজবেন্ডকে কেটে ফেলবে। তার হাত সে অনেকটা কেটে ফেলে, একটা হাত। তারপর সে উঠতে থাকে এবং কবরে চলে যেতে থাকে। তখন সে মেরিনাকে ধরে বোঝাতে থাকে, তুমি মনে করো তুমি প্রিয়াঙ্কার কারেনজিত দ্বারা বশ হয়ে না, তুমি নিজের মনকে কন্ট্রোল করো, আমি তোমার হাজবেন্ড, ভুলে যেও না। স্মৃতি মনে করাতে থাকে। হঠাৎ করে তার স্মৃতি মনে পড়ে আর প্রিয়াঙ্কা কারেনজিত তা ঠিক নিচে পড়ে যায় এবং সেখানেই গভীর ভারসাম্যতে আগুন চলে এবং কারেনজিত সেখানে ছাই ছাই হয়ে মারা যায়। পরবর্তীতে তারা সঠিক ইনভেস্টিগেশন করে প্রথমে নিজে সুস্থ হয় এবং পরবর্তীতে ডাক্তারের মাধ্যমে তাদের বাচ্চাকেও তারা ফিরে পায় এবং তারপর তারা শান্তিতে আবারও থাকতে শুরু করে। জুজুটা হাতটা পায়ে কেটে দিয়েছিল, ওইটা ট্রিটমেন্ট করিয়ে নেয়। তো আজকের মুভিটি এখানেই শেষ। তো এই ইন্দোনেশিয়ান মুভিটি কেমন লাগলো অবশ্যই লাইক দিবেন যদি ভালো লেগে থাকে, এবং এমনই নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।